আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। রোশনি আক্তার লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজকে আবার একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে চলে আসলাম। আজকে অন্য কিছু ভিডিও না, আজকে একটা রেসিপির ভিডিও। আমি কিভাবে গরুর মাংস কালো ভুনা করি, কালো কালো কালার হয় কিভাবে করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে ভিডিওটা দেখতে থাকেন, কেমনভাবে কি করি না করি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। আজকে আপনাদের দাদাভাই 5 কেজি মাংস নিয়ে এসেছিল, তাই ভাবলাম যে আজকে মাংসটা খুব সুন্দরভাবে কালোভাবে রান্না করব। কালো কালো মতো হলে না গরুর মাংস খেতে ভালো লাগে, সেই জন্য সেরকমভাবেই রান্না করব। প্রথমে কি করেছি, মাংসগুলো সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আর আজকে না আমি ভেবেছিলাম একটু তাড়াতাড়ি রান্না করে তাড়াতাড়ি গুছিয়ে একটু বিশ্রাম নেব। কি আর করার, সেটা তো আমার কপালে নেই। আমার রান্না হয়ে গেছে, তারপরে আবার 5 কেজি মাংস নিয়ে এসেছে, সেগুলো এখন রান্না করব। এই যে মাংসগুলো একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। মাংসের ভিতরে কিন্তু প্রচুর হাড় নোংরা এগুলো থাকে, সেগুলো একটু কেটে বাদ দিয়ে পরিষ্কার করে নিতে হয়। যাই হোক, মাংসগুলো পরিষ্কার করা আমার হয়ে গেছে, ধুয়েও দিয়েছে, আম্মা ধুয়ে দিয়েছে, আমি আর মাংসগুলো ধুইনি। এই যে ধুয়ে চুপিতে জল ছড়ানোর জন্য রেখে দিয়েছে। আর আমি কিন্তু হাঁড়িতে তেল দিয়ে দিয়েছি। হাঁড়ির তেলটা একটু গরম হলে তারপরে মশলাগুলো দেব। এই যে হাঁড়ির তেলটা গরম হয়ে গেছে, প্রথমে কটা তেজপাতা আছে ধুয়ে রেখেছিলাম, সেই তেজপাতাগুলো দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজগুলো দিয়ে দেব। আর আমার চুলোটা না একটু ছোট হয়ে গেছে, সেই জন্য না আগুনটা কম লাগছে, আর জাল ভালোভাবে পেঁয়াজগুলো লাল হতে একটু দেরি হয়, সেটাই বলছিলাম। একটু বড় উনুনে রান্না করলে কি হয়, তাড়াতাড়ি হয়ে যায়। যেহেতু আমার উনুনটা খুব ছোট, কি আর করার, এতেই রান্না করতে হবে। এই যে তারপরে পেঁয়াজগুলো অল্প একটু লাল হয়েছে, তারপরে লঙ্কাগুলো দিয়ে দিলাম। তারপরে লঙ্কাগুলো দিয়ে সুন্দর করে করে নিলাম। সব তো এতে লাল হয়ে গেছে, পেঁয়াজও লাল হয়ে গেছে, লঙ্কাগুলোও সুন্দর লাল হয়ে গেছে। আর তারপরে একটু আদা রসুন বাটা ছিল, সেগুলো দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে নাড়িয়ে নিলাম। তারপরে একটু লবণ দিয়ে দেবো। আদা রসুন বাটা দেওয়ার পর না আমি একটু লবণ দিই, তাহলে না লবণ দিলে কি বলেন তো, তলায় না মশলাটা ধরে লাগে না। আদা যেহেতু মিক্সিতে বাটা হয়, প্রচুর পরিমাণে মিহি হয়ে যায়, সেই জন্য তলায় না একটু লেগে যায়, সেই জন্য একটু লবণ দিয়ে দিলাম। তারপর একটু জলও দিয়ে দিলাম। মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেব, তারপরে একটু মাংসগুলো দেব। মশলা যত সুন্দরভাবে কষাবেন ততই মাংস বলা যে কোনো রান্নার টেস্ট কিন্তু মশলা কষানোর উপরে হয়। আর এত পরিমাণে বাষ্প উঠছিল না, ভালোভাবে ভিডিও করছি তো বোঝাই যাচ্ছে না, ক্যামেরা ঝাপসায় হয়ে যাচ্ছে, এত পরিমাণে বাষ্প উঠছে। যাই হোক, আমার মশলা কষানো হয়ে গেছে, এবার মাংসগুলো সব ঢেলে দেব। আমাকে বলেছিল যে এই হাঁড়িতে হবে না, আমি বলেছি হবে। মাংস চাপানোর সঙ্গে সঙ্গে না প্রচুর পরিমাণে ফেপে যায়, দেখেন এক হাঁড়ি হয়ে গেছে পুরো, একদম নাড়াই যাচ্ছে না, এমন একটা সমস্যা। কিন্তু এ অনেক কমে যাবে, মাংস থেকে অনেক জল বার হয়ে যাবে। জল বার হওয়ার পরে না মাংস কমে যাবে। আর আমি কিন্তু এতে এক ফোঁটাও জল ব্যবহার করিনি। ওই মাংস বলছি কেন, মশলা কষানোতে গিয়ে যে একটুখানি জল দিয়েছিলাম ওই জল, ওছাড়া জল ব্যবহার করব না। অনেক মাংস রান্না করলে এটাই সুবিধে, জল ব্যবহার করতে হয় না, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর ঢাকনাটা একটু দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে দিলে মাংস থেকে তাড়াতাড়ি জলটাও বার হয়ে যাবে। আর বলছিলাম না উনুনটা একটু ছোট, এই যে উনুনটা সত্যি ছোট, হাঁড়িটাও একদম উপরে ভালো হচ্ছে না, তলাটাই শুধু আগুন লাগছে। এই যে মাংস থেকে অনেক জল বার হয়ে গেছে, মাংস কিন্তু আরও ফেপে গিয়েছে, একটু পরেই আবার কমে যাবে, কমে একদম অল্পই হয়ে যাবে। যাই হোক, এবার একটু নাড়াচাড়া করে দিলাম, তলায় যেন একটু ধরে না লাগে, একটু নাড়িয়ে দিলাম। নাড়িয়ে দিয়ে তারপরে আবার একটু ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিলে তাড়াতাড়ি কি হয়, মাংসটা সিদ্ধ হয়ে যায়, যেহেতু আমি জল ব্যবহার করব না। দেখেন আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম, ঢাকনা তোলার পরে দেখেন কতটা কমে গেছে, আরও অনেক কমে যাবে। আর এত পরিমাণে বলছি না বাষ্প উঠছে, যে আপনাদের একটু ভালোভাবে দেখাবো সেটাই হচ্ছে না। আর তাছাড়া আমি যেখানে রান্না করি না একদম ভীষণ সলক আর টানা রোদ লাগে, সেই জন্য না ভালো ক্যামেরা ভিডিও করলে না ভালো বোঝাই যায় না। সকাল সকাল রান্না করলে তাহলে ভালো হয়। আজকে তো রান্না হয়ে গেছে, তারপরে মাংসটা লাস্টে রান্না করছি, সেই জন্য এখন প্রচুর রোদ্দুর এখানে, আর ভালো না ক্যামেরায় বোঝাও যাচ্ছে না। আর এত পরিমাণে বাষ্প উঠছিল, তার কি আর করার। যাই হোক, মাংসর কালারটা কিন্তু খুব সুন্দর এসেছিল, এতে বোঝা যাচ্ছিল না যে কেমন এসেছে কি না,
সেটা বোঝা যাচ্ছে না, ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে বুঝতে পারছি না, কিন্তু আমার মাংসের কালারটা খুব সুন্দর এসেছিল। ঘরে যখন নিয়ে যাব তখন আপনারা দেখবেন কত সুন্দর কালার এসেছিল। আর লঙ্কাগুলো দিয়েছিলাম না, আস্ত লঙ্কাগুলো সব কিন্তু গলে গেছে, আজকে অনেক মাংস বলে লঙ্কাগুলো আস্তে দিয়েছিলাম না, তো আমি লঙ্কা শিলপাটায় বেটেই দিই। তারপর একটু হলুদ দেওয়া হয়নি, হলুদ আর একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো এগুলো দিয়ে দিলাম, আর একটু গরম মশলা আমি বেটে রেখেছিলাম, আজকে গুঁড়ো করা হয়নি। আর আজকে কি বলবো, আজকে না এত তাড়াতাড়ি রান্না করছি যে মশলাটা আমার আজকে ফুরিয়ে গেছে, আর আজকে করার সময় নেই। সেই জন্য ভাবলাম যে কাঁচা একটু বেটে দেয়, পরে আবার মশলাটা গুঁড়ো করে নেব। আমি কিন্তু মশলাতে দালচিনি, লবঙ্গ, জয়িত্রী, ছোট এলাচ, বড় এলাচ আর একটা স্টার ফল সুন্দর করে বেটে নিয়েছি, সেগুলোই আজকে মাংসতে দেবো। স্টার ফল আর জয়িত্রী দিলে না মাংসর টেস্টটা অন্যরকম হয়ে যায়। যাই হোক, মাংস কষানো হয়ে গেছে, আমি কিন্তু এক ফোঁটা জল ব্যবহার করিনি, আর জল ব্যবহার করবও না। এতগুলো মাংস তো একসঙ্গে খেতে পারবো না, মাংসগুলো রান্না হয়ে গেলে ঠান্ডা হয়ে গেলে একটা বক্সে করে ফ্রিজে রেখে দেব। যাই হোক, এই যে মাংস আমার কষানো হয়ে গেছে, এবার একটু নামিয়ে দিলেই হয়। তা ভাবলাম একটু চুলের উপরে থাক, আমি তা গোসলটা করে নিই। আজকে আমার এখনো গোসল করাই হয়নি, আজকে প্রচুর লেট হয়ে গেছে। যাই হোক, এই মাংসটা নামিয়ে নিলাম, নামিয়ে গোসল করা হয়ে গেছে। এবার ঘরের ভিতরে নিয়ে গিয়ে একটু বাটিতে বাড়লাম, দেখেন মাংসের কালারটা কি সুন্দর লাগছে। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে কোনো অংশে ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশনটা চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটার মধ্যে কিংবা কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, ছোট বোন বা বড় দিদি হিসেবে আমাকে ক্ষমা করে দেবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। টাটা, আল্লাহ হাফেজ।